শনিবার ব্রিগেডে শপথ নিয়েছে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিজেপি কর্মীদের উপচে পড়া ভিড়। কারণ তারা তাদের ভাবি মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রীতিমতো তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য হাতে বুকে নিয়ে ফুলের তোড়া নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য। বিজেপি কর্মীদের দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ লড়াইয়ের পর যেন এক যুগের অবসান ঘটে। আমরা যদি 34 বছরে বাম শাসনের দিকে লক্ষ্য রাখি, 34 বছরে বাম শাসনের পতন ঘটিয়ে তৃণমূল সরকারকে এই বাংলায় এনেছিল বাংলার মানুষ। তারপর তৃণমূল সরকারকে অবসান ঘটিয়ে বাংলার মানুষ আবারও হাঁটলেন পরিবর্তনের পথে। অর্থাৎ একটি কথা রয়েছে যে কোনো পদই স্থায়িত্ব নয়, বা কোনো পদেই যে স্থায়িত্ব বজায় রেখে টানা ঐতিহাসিক পর্যায়ে চলে যাবে তা কিন্তু নয়। সেই পথ তাকে একদিন না একদিন হারাতেই হয়। কিন্তু সেই মোতাবেকই দেখা যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণে নজর কাড়াতো ভূমিকা ছিলই বিজেপির তরফ থেকে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উৎসবের আবহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি দুই জায়গাকার হাই ভোল্টেজ, অর্থাৎ একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর, দুটি জায়গায় হাই ভোল্টেজ বিধানসভা থেকে বিপুল সংখ্যক ভোটে হারিয়েছে দুই তৃণমূল প্রার্থীকে। একদিকে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। ঠিক কি জানা যাচ্ছে, যেভাবে আমরা গতকালকে দেখেছি ব্রিগেডের শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে উৎসবের আবহ। দেখো, গতকালকেই শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা নতুন অধ্যায়ের সূচনা, নতুন অধ্যায় শুরু হলো বলা যেতে পারে। তিনি শপথ নেওয়ার পর গতকালকে রাত্রি 11টা নাগাদ তিনি পৌঁছান কোলাঘাটের যে অফিস ছিল, সেই অফিসে পৌঁছান। সেখানে প্রায় ঘন্টাখানেক তিনি রেস্ট দেন এবং যে সমস্ত নেতৃত্ব আছেন বা তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তারপর ঠিক 12টার দিকে তিনি এখান থেকে বেরোন কাতির উদ্দেশ্যে। তখনও কিন্তু কোলাঘাটে তাকে স্বাগত জানানোর জন্য নেতা কর্মী সাধারণ মানুষ ফুলের স্তবক, ফুলের মালা এবং মিষ্টি হাতে নিয়ে তাকে স্বাগত জানান এবং কড়া পুলিশি নিরাপত্তা তাকে চারিদিকে মুড়ে ফেলা হয়। তারপরেই যেমন নিচেহাট থেকে বা কোলাঘাট থেকে যেমন তিনি কাতির দিকে এগিয়ে যান, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে দেখা গেছে কিন্তু শুভেন্দু অধিকারীকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানার জন্য তাকে রাস্তার ধারে ছিলেন। এবং রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শপথের পর তিনি প্রত্যেককে হাত দাঁড়িয়ে পুরস্কার করে অভিবাদন জানান এবং ঠিক রাত্রে 2টো নাগাদ পৌঁছান তার নিজের বাড়ি মাটির শান্তিপূর্ণ। সেখানে অগণিত মানুষ, অগণিত নেতা কর্মী তারা গভীর রাত্রি পর্যন্ত তাদের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, মুখ্যমন্ত্রীকে অভিবাদন বা শুভেচ্ছা জানানোর তারা ছিলেন এবং ওরা পুলিশের বাড়িতেও মুড়ে ফেলা। আজ সকাল থেকেও দেখা গেছে প্রচুর মানুষ হাতে ফুল, মালা, মিষ্টি উপহার নিয়ে তারা বাড়ির কাছে এসে দাঁড়িয়েছেন। এক ঝলক মুখ্যমন্ত্রীকে দেখবেন এবং তারাকে শুভেচ্ছা জানাবেন, ফুল বিনিময় করবেন। সকাল থেকে দেখা গেছে কিন্তু উচ্চ পড়া ভিড় শুধুমাত্র, এবং রাজ্য বা জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু বহু জায়গায় বড় বড় শুভেন্দু অধিকারীর নামে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে কিন্তু হোর্ডিং, ব্যানার, পোস্টার টাঙানো হয়েছে। আজকে সকালে বেশ কয়েক জায়গায় কিন্তু বিশাল মিছিল শুরু করেছেন বিজেপি নেতা কর্মীরা এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা কোথাও মিষ্টি বিতরণ করছেন, কোথাও পদ্ম ফুল বিতরণ করছেন। এই নিয়ে একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে জেলা জুড়ে বলা যেতে পারে। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ রাজনৈতিক লড়াই, দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করে আজকের এই সাফল্য পেয়েছেন তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। তাই তাকে এক ঝলক দেখার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য কিন্তু প্রচুর সাধারণ মানুষ থেকে নেতাকর্মী তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য। যে সে মুখ্যমন্ত্রী যে জেড প্লাস ক্যাটাগরি হয় তাকে সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। কাল থেকেই তিনি বাড়িতে আছেন, এখনো বাড়ি থেকে বেরোননি। কিছুক্ষণ পরে বাড়িতে বেরোবেন, যারা এসছেন তাদের সঙ্গে দেখা করবেন, কথাবার্তা বলবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর কি কর্মসূচি আমরা জানতে পারবো। ধন্যবাদ জাহাঙ্গীর।